নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আপনার বা আপনার পরিবারের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, আপনারা ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, অনেক মহিলাকেই কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ফেরত দিতে হবে বা জরিমানা দিতে হবে। তো কী জন্যে সেই জরিমানাটা বা ফেরত দিতে হবে সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের একটি খুব গুরুত্বপূর্ণ প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে মহিলারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা থেকে 1200 টাকা পেয়ে থাকেন। জেনারেলদের জন্য 1000 টাকা আর এসসিদের জন্য 1200 টাকা। জেনারেলদের জন্য আগে 500 টাকা ছিল, পরে এখন বাড়িয়ে 1000 টাকা করা হয়েছে। আর এসসিদের 200 টাকা বাড়ানো হয়েছে, আগে 1000 টাকা ছিল, এখন 1200 টাকা করে দেওয়া হচ্ছে। তো এখন ভিডিওর মেন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে কেন আপনাকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ফেরত দিতে হবে বা জরিমানা দিতে হবে। তো এর দুটি কারণ হতে পারে। এক নাম্বার কারণটি হচ্ছে ডবল অ্যাকাউন্টে টাকা ঢোকা, আর 2 নাম্বারটি হচ্ছে ডুপ্লিকেটি বা জালিয়াতি করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেওয়া। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এই দুটো বিষয়ের উপর তদন্ত চলছে। ডবল অ্যাকাউন্টে টাকা ঢোকার ঘটনাটা কিন্তু অনেক ডিস্ট্রিক্টে ঘটেছে। বন্ধুরা, আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না যে ডবল অ্যাকাউন্টে টাকা ঢোকার বিষয়টা কী বা ডবল অ্যাকাউন্টে টাকা কীভাবে ঢোকে। তো বর্তমানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের আবেদন সাধারণত অফলাইনেই করতে হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিসে আবেদনপত্র জমা করতে হচ্ছে। আবেদন করার সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। তো আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অনেক মহিলার আধার লিঙ্ক করা নেই। পরে তারা নতুন করে একটি অ্যাকাউন্ট খুলেছে আর সেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে। তো তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু হচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো আপনার সঙ্গে যদি এই ঘটনাটা ঘটে থাকে বা আপনার গ্রামের যদি এরকম কেউ পেয়ে থাকে ডবল টাকা, তাদেরকে অবশ্যই কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। না হলে তদন্তের সময় যদি তারা ধরা পড়ে যায় তাহলে সমস্ত টাকা কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে। আর আরও একটি ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘটেছে, যেটা ধরাও পড়েছে। সেই ঘটনাটি হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য অনেকেই ডুপ্লিকেট আধার কার্ড জমা করেছে, অর্থাৎ বয়স না হতেই তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে। তো এই কাজগুলি যদি আপনিও করে থাকেন তাহলে আপনাকেও কিন্তু জরিমানা দিতে হবে বা টাকা ফেরত দিতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন, সবাইকে এই বিষয়টা সম্পর্কে জানাবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটার মধ্যে অবশ্যই একটা করে লাইক করবেন। কোথা থেকে আপনারা বা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।